নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি শীতের নানা রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি। শীতের এই নানা রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে সকলেই খুব পছন্দ করি। তো সকলেই খিচুড়ি বানাতে জানেন, তো আমি কিভাবে খিচুড়ি বানাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে। নিরামিষ খিচুড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং একটা লাইক করে দেবেন। গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 1 বাটি, তো আপনারা চাইলে অন্য চালেও করতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 বাটির একটু কম মুগ ডালটা ভেজে রেখেছি। একটা বড় বাটির মধ্যে সমস্ত চাল ডালটা নিয়ে নিচ্ছি। এখানে নেওয়া হয়েছে 1/2 বাটি পরিমাপ মসুর ডাল, তো আপনারা চাইলে মসুর ডালটাকে স্কিপ করে যেতে পারেন। চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর একটা হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে চাল আর ডালটা দিয়ে দেব। সমস্ত চাল আর ডাল দেওয়া হয়ে গেছে, এখন হলুদ আর লবণ দেব না। দেখতেই পাচ্ছ চাল আর ডাল থেকে কতটা ফেনা বেরিয়েছে। ফেনাটাকে উপর থেকে তুলে ফেলে দেব, ওই জন্য লবণ আর হলুদ দিচ্ছিলাম না। ফেনাটাকে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। ফেনাটা উপর থেকে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1.5 চামচ পরিমাণ, আর দিয়ে দেব লবণ 3 চামচ পরিমাণ। লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে অনেক রকম সবজি নিয়েছি, এর মধ্যে আছে মটরশুঁটি, গাজর, বিনস, আলুটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপিটাকে আমি এভাবে কেটে নিয়েছি, বড় করেই রেখেছি। আর গাজরটাকেও আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে টমেটোর টুকরো আর কিছুটা আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নেব। এখানে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির টুকরো, তারপর দিয়ে দেব আলুর টুকরো। আলু আর ফুলকপিটাকে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলু আর ফুলকপিটাকে তেলের সাথে অনেকটাই ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিয়ে হালকা করে ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। আলু ফুলকপিটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গাজরের টুকরোগুলোকে দিয়ে হালকা আবারও নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বিনসের টুকরোগুলোকে দিয়েও আবারও হালকা করে নেড়ে চেড়ে নেব। সবজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর চাল আর ডালের মধ্যে সবজিটাকে দিয়ে দেব। এই পাত্র চাল ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সমস্ত সবজিটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিটাকে দিয়ে ভালো করে চাল আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো,
দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে, এরপর খিচুড়ির মধ্যে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটাকে চাল ডাল আর সবজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে কিছুটা উষ্ণ গরম জল অ্যাড করেছি, যাতে সবজি আর চাল আর ডালটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। অনেকটা হয়ে গেছে, তবু আরেকটু ভালোভাবে সেদ্ধ হওয়া বাকি আছে। এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। আরও 10 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং সবজিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটাকে দিয়ে হালকা একটু মিশিয়ে নেব। সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি একদম রেডি হয়ে গেছে। পরিবেশন করে দেখাচ্ছি। এই শীতের সময় নানা রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।